কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে স্বাগতম। দর্শক, আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ উদ্যোক্তা, আর সফলতার জন্য অপরিহার্য হচ্ছে ভিশন। প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে আছে একটি ভিশনারি উদ্যোগ। ভিশনারি উদ্যোক্তারা দেশকে নিয়ে যেতে পারেন উন্নত দেশের সারিতে। আমাদের উদ্যোক্তারা ভিশনারি হবেন, নিয়ে যাবেন আমাদের সেই স্বপ্নের পথে। তেমনি ভিশনারি উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসেই আমাদের আয়োজন সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস। আজ স্টুডিওতে উপস্থিত আছেন প্যাথোলজি খাতের দুজন ব্যক্তিত্ব, ডক্টর এম রুহুল কুদ্দুস এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল। ডক্টর কুদ্দুস হচ্ছেন প্রবাসী বাংলাদেশি, আমেরিকা রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের উইমেন অ্যান্ড ইনফ্যান্টস হাসপাতালের গাইনোকোলজিক প্যাথোলজি বিভাগের স্টাফ প্যাথোলজিস্ট ও পরিচালক। অধ্যাপক কামাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর, প্যাথোলজি বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং হিস্টোপ্যাথোলজিস্ট। দর্শক, শুরুতেই চলুন প্যাথোলজির উপর কিছু তথ্য জেনে নিন। বর্তমান বিশ্বে রোগ নির্ণয় প্যাথোলজি অপরিহার্য। চিকিৎসা বিজ্ঞানের প্রথম দিকে এর প্রচলন ছিল না। সায়েন্টিফিক মেডিসিনের জনক গ্রিক চিকিৎসক হিপোক্রেটস প্রথম অ্যানাটমি ও মানুষের স্পাইনের প্যাথোলজি পরীক্ষা আবিষ্কার করেন। মনে করা হয় ইসলামিক সোনালী যুগে মধ্যপ্রাচ্যে এবং ইতালির রেনেসাঁ যুগে পশ্চিম ইউরোপে আধুনিক প্যাথোলজির উৎপত্তি হয়। 1100 সালের দিকে আরবের চিকিৎসক এভেনজায়ার প্রথম পোস্টমর্টেম করেন। রুডলফ ভিরচৌকে মাইক্রোস্কোপিক প্যাথোলজির জনক বলা হয়। জিওভেনি মার্গিনি হচ্ছেন প্রথম যিনি গ্রস বা টিস্যু কেটে পরীক্ষা করেন 1760 সালে। মাইক্রোস্কোপিক প্যাথোলজির জনক বার্লিনের রুডলফ ভার্কো প্যাথোলজিকে একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করেন। 1891 সালে জন হপকিন স্কুল অফ মেডিসিনের প্যাথোলজিস্ট প্রথম ফ্রোজেন সেকশন উদ্ভাবন করেন। বাংলাদেশের প্যাথোলজি ব্যবস্থার সূচনা পাকিস্তান আমলে। 1950-এর দশকের প্রথম দিকে পাকিস্তান ও আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেসিক মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট বা জিন্না পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টার। বাংলাদেশের প্যাথোলজি ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রেখেছেন এমন অনেকেই এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত। আমরা প্রতিবেদনটি দেখলাম। অধ্যাপক কামাল, বাংলাদেশের প্যাথোলজি খাতের উত্তরণ অর্থাৎ 35 বছরের আগের সাথে বর্তমানকে কিভাবে তুলনা করবেন? 35 বছর আগে যা ছিল, বর্তমানে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি তার উত্তরণ আমি বোধহয় সবচেয়ে ভালো বলতে পারবো, কারণ আমি তখন ছাত্র ছিলাম, এখন আমি সেই বিভাগেরই বিভাগীয় প্রধান। এর মধ্যে জ্ঞান এবং বিজ্ঞানের প্রচুর উন্নতি ঘটেছে, টেকনোলজিও অনেক এগিয়ে গেছে। আমরাও অনেক বেশি প্যাথোলজি সম্পর্কে সচেতন হয়েছি। আমরা এখানে ছাত্রদের অনেক ভালোভাবে শিক্ষাদান করতে পারছি, অনেক ফ্যাসিলিটিস বেড়েছে। আমার পাশে যে ডক্টর রুহুল কুদ্দুসকে দেখছেন, সে আমাদের প্যাথোলজি বিভাগেরই প্রোডাক্ট। আমেরিকাতে সুনামের সাথে কাজ করছে, দুনিয়ায় ওর অনেক বইয়ে ওর রেফারেন্স পর্যন্ত চলে আসছে। সুতরাং জ্ঞান বিজ্ঞানে আমরা অনেক এগিয়ে গেছি, টেকনোলজিতে আমরা কিছুটা পিছিয়ে আছি। তবে আমরা চেষ্টা করছি সেগুলো যেন করায়ত্ত তাড়াতাড়ি করতে পারি, দুনিয়ার প্রথম সারির দেশগুলোর সাথে আমরা যেন এক নাগাড়ে চলতে পারি। ডক্টর কুদ্দুস, প্যাথোলজি, বাংলাদেশের প্যাথোলজির প্রফেশনালিজম, এক্সপার্টিজ, সিস্টেম, কোয়ালিটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, আমি এখানে ছাত্র ছিলাম, ডক্টর কামাল যেরকম বলেছেন, এবং আমার বেসিক ট্রেনিংটা কিন্তু এদেশেই হয়েছে। তারপর আমি যখন আমেরিকায় চলে যাই, আমাকে আবার নতুন করে ট্রেনিং নিতে হয়েছে। কিন্তু সেই সব ক্ষেত্রে আমার কিন্তু ট্রেনিংয়ের কোনো সমস্যা হয়নি। একটা ডিজিজ এন্টিটি কিভাবে ডায়াগনোসিস করতে হয় তার সম্পূর্ণ যে বেসিস এবং একটা ডায়াগনোসিস করার যে সব ক্রাইটেরিয়া, আমার খুব সুবিধা হয়েছে। আমি কখনো এই কোনো ডায়াগনোসিসে আটকে যাইনি। সুতরাং ট্রেনিং যারা আমাকে দিয়েছেন তারা খুব উপযুক্ত মানুষ ছিলেন, এটা অত্যন্ত পরিষ্কার ছিল। যেটা পার্থক্য বেশ চোখে পড়ার মতো সেটা হলো ইনস্ট্রুমেন্ট এবং টেকনোলজি। যেমন একটা ভালো ডায়াগনোসিস করার জন্য খুব ভালো একটা স্লাইড প্রিপারেশন দরকার, এবং সেই ভালো স্লাইড প্রিপারেশনের জন্য খুব ভালো ভালো রিয়েজেন্ট দরকার, যার ভিতরে কোনো ইম্পিউরিটি থাকবে না। সেই সব ক্ষেত্রে আমাদের কিছুটা দুর্বলতা রয়েছে এখানে। আর আরেকটা জিনিস যেটা মনে হয় আমার, সেটা হলো এখন কিন্তু অনেক কিছুই টেকনোলজিক্যালি অনেক কিছু অ্যাডভান্স হয়েছে। সেসব যন্ত্রপাতির দামও প্রচণ্ড, সেগুলো সব কিছু এদেশে অ্যাফোর্ড করা সম্ভব কিনা সেটাও
দেখে নেওয়ার ব্যাপার আছে, কিন্তু ওই মোস্ট সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ছাড়াও কিছু কিছু বেসিক জিনিস উন্নতি করা সম্ভব, যেটাতে আমার মনে হয় ডায়াগনস্টিক এবিলিটি অনেক বাড়বে। প্রফেশনালিজমের বেশিরভাগ ক্ষেত্রে একাডেমিক মেডিকেল সেন্টার যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইনস্টিটিউট, এটার প্যাথোলজি বিভাগে যারা আছেন তারা অত্যন্ত দক্ষ, তারা উপযুক্ত ট্রেনিং দিতে পারেন। তার প্রমাণ তো আমরা নিজেরাই, যে আমরা এখান থেকেই ট্রেনিং পেয়ে এসেছি। আপনি প্যাথোলজি যারা